আসসালামু আলাইকুম ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভাইয়া, আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি কোরআন পড়বেন কিন্তু কোরআনটা শুদ্ধ হবে না, এটা তো হতে পারে না। কোরআন পড়তে হবে শুদ্ধ করে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআন তারতিল অনুসারে পড়তে হবে। তো শুদ্ধ করে যদি পড়তে চান তো অবশ্যই প্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার হরফের সঠিক উচ্চারণগুলো জানতে হবে। হরফের সঠিক উচ্চারণ জানতে হবে, আর এই হরফের উচ্চারণের এই স্থানকেই কিন্তু মাখরাজ বলে। আরবিতে 29টা হরফ আছে, যেগুলো কিন্তু আমি এর আগের পর্বে মানে পর্ব নাম্বার 2তে বিস্তারিতভাবে আলোচনা করেছি। একেবারে সহজে আপনাদেরকে বুঝাই দিয়েছি, মানে যুক্ত করে 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 একটার সাথে আর একটা মিলায় মিলায়। আপনারা ওই ক্লাস এর আগে 2টে দিয়েছি, যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, আর যারা দেখেন নাই অবশ্যই অবশ্যই আপনারা ওই ক্লাস 2টা আগে দেখে আসবেন। এই ইউটিউব চ্যানেলের উপরে ক্লিক করেন, প্লে লিস্ট নামে একটা অপশন আছে, ওখানে গিয়ে এরপরে কোরআন শিখুন শুরু থেকে এই প্লে লিস্টে ক্লিক করে আপনি পর্ব 1-2 দেখুন, তারপর আজকের পর্বটা দেখুন। আজকে 3 নাম্বার পর্ব। তাছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ওই 2টা ক্লাসের, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো ভাইয়া, আজকের ক্লাসটা হলো 3 নাম্বার পর্ব আমাদের। এই পর্বে আমরা হরফের উচ্চারণ শিখব বা মাখরাজ শিখব। একটা ক্লাসেই আপনাদের জন্য এমনভাবে সাজানো হয়েছে, একটা ক্লাসেই মাখরাজ কভার হয়ে যাবে ইনশাল্লাহ। মানে হরফের সঠিক উচ্চারণ আপনি একটা ক্লাসেই শিখে ফেলতে পারবেন, একেবারে সহজে শিখিয়ে দেওয়া হবে। এর মতো সহজ পদ্ধতি আর আছে কিনা আমার জানা নাই। মানে অনেক ঘাটাঘাটি করে, অনেক ভাবনা চিন্তা করে, মানে একেবারে সহজ যেই পদ্ধতিটা আছে মাখরাজ শেখার, সেই পদ্ধতিটাই কিন্তু আজকে আপনাদেরকে শিখাই দেবেন ইনশাল্লাহ। আমরা কিন্তু অনেকেই মাখরাজ মুখস্থ করে আসতেছি। মাখরাজ জিনিসটা ভাইয়া কিন্তু মুখস্থ করার না, এটা জাস্ট বোঝার। এটা আপনি মুখস্থ করে রেখে দিলেন, এতে আপনার কিচ্ছুই হবে না। আপনার এটা বুঝতে হবে। আমি সবসময় বলি যে মাখরাজ জিনিসটা বোঝার, কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে, এই জিনিসটা ধরার নামই হলো মাখরাজ। তো আমরা মাখরাজ আহামরি 1 থেকে 17টা মাখরাজ মুখস্থ করব না, এবং আমরা 1 থেকে 17টা মাখরাজ সিরিয়াল অনুযায়ী ওরকম শিখব না। আমরা জাস্ট কয়েকটা ভাগ করেছি, এই 17টা মাখরাজের কয়েকটা ভাগ করেছি। আপনি যদি এই ভাগ কয়টার ভিতরে একটা ভাগ শেখেন, আপনি অলরেডি 3-4টা হরফের মাখরাজ শিখে ফেলবেন। তো দেখুন, আমাদের এখানে লেখা আছে পর্ব 3 মাখরাজের পরিচয় ও মস্ক, এক ক্লাসি মাখরাজ কাভার ইনশাল্লাহ। তো ভাইয়া দেখুন, এখানে প্রথম পয়েন্টে বা প্রথম ধাপে আমি লিখেছি ঠোঁট দিয়ে 4টি হরফ, ঠোঁট দিয়া 4টি হরফ, যথা বা, মিম, ফা, ওয়াও। দেখেন, আপনি ঠোঁট দিয়ে 4টি হরফ, এই কথাটা আপনি মাথায় রাখতে পারলেই আপনি এই 4টা হরফের উচ্চারণ পেরে যাবেন। আপনারা আহামরি কিন্তু মাখরাজ, আমি এই 4টা হরফের মাখরাজ মুখস্থ করাইতেছি না, জাস্ট এইটা সিম্পল ব্যাপার। এই যে দেখেন, ঠোঁট দিয়ে 4টি হরফ, এইটা যদি মাথায় রাখতে পারেন আপনি 4টা হরফ পেরে যাবেন। কত সহজে আপনাদের জন্য মাখরাজটা সাজানো হয়েছে। আপনি যদি সম্পূর্ণ ক্লাসটা দেখেন তাহলে মাখরাজ নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না, বা মাখরাজ নিয়ে আর কোনো সমস্যা আপনার থাকবে না। আপনি সব কিছু একেবারে সহজেই শিখতে পারবেন ইনশাল্লাহ। ঠোঁট দিয়ে যে 4টি হরফ, এর 1 নাম্বার দেখুন, 2 ঠোঁটের বিজা জায়গা হতে বা, এই যে বা, 2 ঠোঁটের ভিজা জায়গা হইতে বা। এরপরে আসুন 2 নম্বরে। দেখুন 2 নম্বরে, এখানে দেখুন 2 নম্বরে 2 ঠোঁটের শুকনা জায়গা হতে মিম। 3 নম্বরে নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে ফা, এই যে ফা। নিচের ঠোঁটের পেট, খেয়াল করুন, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের, সামনের উপরের, কিন্তু সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে, সামনের উপরের
দুই দাঁতের আগার সাথে লাগিয়ে লাগিয়ে ফা। 4 নাম্বার, দুই ঠোঁট গোল করিয়া সামান্য খোলা রাখিয়া ওয়াও। এই যে ওয়াও, দুই ঠোঁট গোল হবে এবং সামান্য খোলা রাখতে হবে, গোল করে মিলাইয়া দেওয়া যাবে না, সামান্য খোলা রেখে বলতে হবে ওয়াও। তো ভাইয়া এবার আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি আসুন। প্রথম ভাগের 1 নম্বরে ছিল দুই ঠোঁটের ভিজা জায়গা হতে বা বা, মানে আমরা সাধারণত স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি এরকম যদি আপনি বা বলে দেন তাহলে দুই ঠোঁটের ভিজা জায়গা একত্রিত হইতেছে। দেখুন ভিজা জায়গা কোনটা, আমাদের কথা বললে যে জায়গা দুইটা একত্রিত হয় দুই ঠোঁটের, ওইটাই ভিজা জায়গা, মানে ঠোঁটের যেই জায়গা পর্যন্ত ভিজা থাকে সব সময় ওটার নামই ভিজা জায়গা। তো ওই জায়গা দুইটা একত্রিত করে যদি আপনি বলে দেন বা বা বা, তাহলে বায়ের সঠিক উচ্চারণটা এমনিই হয়ে যাইতেছে। একেবারে সিম্পল, জাস্ট একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। দুই ঠোঁটের ভিজা জায়গা হতে বা, মানে ঠোঁটটা অল টাইম যে জায়গা ভিজা থাকে ওই জায়গা একত্রিত করে বা বা বা। আশা করি বুঝতে পারছেন। তো 2 নম্বরে দেখুন ছিল দুই ঠোঁটের শুকনো জায়গা হতে মিম। কত সহজ দেখুন, ভিজা জায়গা থেকে ছিল বা আর শুকনো জায়গা থেকে মিম। দুই ঠোঁট শুকনো জায়গা, দুই ঠোঁটের শুকনো অংশ দুটো যদি একত্রিত করে বলেন মিম, তাহলে কিন্তু উচ্চারণটা সঠিক হয়ে যাইতেছে মিমের। আপনাদেরকে আরো সহজে যদি বলি যে শুকনো জায়গা কোনটা, আমরা সাধারণত ঠোঁটের যেই জায়গায় লিপ জেল দেই, শুকনো জায়গা আমরা বাহিরের সাইডটাই কিন্তু আমরা ঠোঁটে লিপ জেল দেই। বা মা বোনেরা আরও সহজে বুঝবেন, মা বোনেরা থাকতে পারেন এখানে বা আছেন হয়তো, বা আপনারা সাধারণত যে জায়গায় ঠোঁটের লিপস্টিক দিয়ে থাকেন বাহিরের সাইডটা, মানে শুকনো সাইডটায় কিন্তু আপনারা লিপস্টিক দিয়ে থাকেন। তো এই জায়গাটা থেকে মিম মিম, বাটা ছিল স্বাভাবিকভাবে বলে দিলেই হয়ে যায় বা, আর মিমটার সময় ঠোঁট দুইটা একটু ভিতরে নিয়ে শুকনো জায়গা দুইটা একত্রিত করতে হবে। এই যে মিম মিম, আমার সাথে একটু বলুন, একটু প্র্যাকটিস করুন। মিম মিম মিম, আশা করি বুঝতে পারছেন। এবার একটু বাটা বলুন, বা বা বা। এখানে কিন্তু আমরা ঠোঁট ভিতরে নেই নেই, সাধারণভাবেই স্বাভাবিকভাবেই আমরা বলে দিয়েছি বা বা বা, আর মিমটা ঠোঁটটা একটু ভিতরে যাইয়া শুকনো জায়গা দুটো একত্রিত হবে। মিম মিম মিম, আশা করি বুঝতে পারছেন। তো 3 নম্বরে ছিল আমাদের নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ফা। একেবারে সহজ, মানে নিচের যে ঠোঁটটা আছে এটার পেট, পেট মানে মাঝখান, এইটা সামনের উপরের দুই দাঁতের, উপরের দুই দাঁতের এই আগায়, এই আগার সাথে লাগাইয়া ফা 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 ফা। একটু বলুন, ফা, নিচের ঠোঁটটা উপরের আগায় লাগান, ফা ফা। জাস্ট এই ঠোঁট যদি আপনার উপরের দাঁতের আগায় লাগিয়ে বলে দেন তাহলে ফা হয়ে যায়। এই যে ফা বলার চেষ্টা করেন, যদি ফা বলেন তাহলে সঠিক উচ্চারণ হয়ে যাইতেছে। ফা ফা ফা। আশা করি বুঝতে পারছেন। ফাটা যে নিচের ঠোঁটের উপরের দাঁতের মাথায় লাগিয়ে ফা। এরপর 4 নম্বরে ছিল দুই ঠোঁট গোল করিয়া সামান্য খোলা রাখিয়া ওয়াও। দুই ঠোঁট গোল করিয়া সামান্য ফাঁকা রাখিয়ে ওয়াও, মানে একেবারে মিলাই দেওয়া যাবে না, গোল করে সামান্য ফাঁকা রাখতে হবে এবং গোল করতে হবে, তারপর ওয়াও ওয়াও। একটু বলুন, ওয়াও ওয়াও ওয়াও। এই ওয়াও শব্দটা কিন্তু আমরা অনেক সময় বলেও থাকি, একেবারে সহজ। দুই ঠোঁট গোল করিয়ে সামান্য ফাঁকা রেখে বললেই আপনার ওয়াইয়ের সঠিক উচ্চারণটা
হয়ে যাইতেছে। ওয়াও, 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 ওয়াও। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আমার সাথে একটু বলুন, ওয়াও, 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 ওয়াও। দেখুন সামান্য কিন্তু ফাঁক থাকতেছে, একেবারে আমরা মিলাই দিতেছি না, আবার ঠোঁট গোল না করিও বলতেছি না, গোল করতে হবে, সামান্য ফাঁকও রাখতে হবে। ওয়াও, ওয়াও। দেখুন অলরেডি আমরা 4টা হরফের সঠিক উচ্চারণ শিখে ফেললাম। আমাদের প্রথম ধাপে 4টা হরফ আমরা শিখে ফেললাম। এখন আমরা দ্বিতীয় ধাপে আসি। দেখুন দ্বিতীয় ধাপে আমরা এখানে লিখেছি জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে 3টি হরফ, যথা সা, জাল, জ, জ, সা, জাল, জ। একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন জিহ্বার আগাটা, আপনার জিহ্বার আগাটা সামনের উপরের, আর সামনের উপরে যে 2টা দাঁত আছে সেই দাঁতের মাথায় বা আগায় লাগিয়ে, মাথায় বা আগায় লাগিয়ে 3টি হরফ, যথা সা, জাল, জাল, জ। আসুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নেই। দেখুন জিহ্বার আগাটা যে আমাদের আছে, জিহ্বার আগা, এই আগাটা সামনের উপরের, এই যে উপরের 2টা দাঁত আছে আমাদের, এই দাঁত 2টার মাথায় লাগিয়ে বা আগায় লাগিয়ে, দেখুন একটু খেয়াল করুন, এই যে হ্যাঁ, এমনি যদি আপনি আ বলে দেন তাহলে সঠিক উচ্চারণটা হয়ে যায়। কিন্তু 3টে হরফ কি কি? সা, জাল, জ। সা, জাল, জ। সাটা বলার সময়, সাটা বলার সময় পাতলা করে বলতে হবে এবং বাতাস বের হবে, হালকা বাতাস বের হবে। আর জাল, আর জোয়াটা বলার সময় একটু মুখটা হালকা গোল হবে, জোয়া, জোয়া, জোয়া। তো আমার সাথে একটু বলুন, জিহ্বার আগাটা উপরের দাঁতের আগায় লাগিয়ে এরকম সা, সা বলুন, সা, 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 সা। এরপর আসি জাল, 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 জোয়া, 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 জোয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট জিহ্বার আগাটা উপরের দাঁতের আগায় লাগিয়ে বললেই হয়ে যাইতেছে। একটু প্র্যাকটিস করলেই আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আরবি অক্ষর কিন্তু অত কঠিন না, জাস্ট একটু মন দিয়ে বুঝলেই আপনি সঠিক উচ্চারণ করতে পারবেন। আর আরবি হরফগুলো কিন্তু অনেক সেন্সিটিভ, অনেক সেন্সিটিভ, একটু বুঝে শুনে উচ্চারণগুলো অবশ্যই করতে হবে। তো আমাদের 2 নম্বর ধাপ ডান। এখন আমরা 3 নম্বর ধাপ দেখব। দেখুন আমরা এখানে 3 নম্বর ধাপে রেখেছি জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের মধ্যখানে লাগিয়ে 3টি হরফ। দেখুন এখানে ছিল জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে, আর এখানেও জিহ্বার আগা, জিহ্বার আগা ছিল, এখানেও জিহ্বার আগা, সামনের, এখানেও সামনের, এখানে ছিল উপরের, এখানে নিচের, এইটুই দেখুন এখানে এইটু ডিফারেন্স, এখানে ছিল উপরের, এখানে ছিল নিচের। 2 দাঁতের, এখানেও 2 দাঁতের আগার সাথে লাগিয়ে, আর এখানে মধ্যখানে লাগিয়ে, এখানে ছিল আগার সাথে লাগিয়ে, আর এখানে মধ্যখানে লাগিয়ে 3টি হরফ। এখানেও ছিল 3টি হরফ, এখানেও 3টি হরফ। আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছেন। আমাদের এই ধাপ 1টা তো গিয়েছে 4টা হরফ যেটা আমরা শিখেছি, ধাপ 2তে আমরা 3টা হরফ শিখেছি, 1 2 3। আর ধাপ 3এও আমরা 3টা হরফ শিখবো, কিন্তু
এই ধাপ দুইটা যদি আপনি বুঝতে পারেন, ধাপ তিনটা আপনার কাছে সহজ মনে হবে, কারণ এখানে অনেকটাই মিল আছে। দেখুন, জিহ্বার আগা, জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এখানে সামনের নিচের দুই দাঁতের মধ্যখানে লাগিয়ে তিনটি হরফ। দেখুন, জিহ্বার আগাটা যদি আপনি নিচের দুই দাঁতের মাঝে লাগাইয়া এই তিনটা হরফ বলেন, তাহলে হরফ তিনটা সঠিক উচ্চারণ বের হয়ে আসতেছে। একটু ট্রাই করুন। প্রথম আমাদের যা, মানে জিহ্বার আগাটা এই নিচের দুই দাঁতে, এই যে দেখেন নিচের দুই দাঁতের মাঝে লাগাইতে হবে, মাঝে লাগাইয়া বলতে হবে যা, 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 যা। সিন, 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 সিন। সৎ, 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 সৎ। দেখুন, জোয়াটা আমরা দ্বিতীয় ধাপে যেভাবে একটু গোল করে বলেছিলাম, সৎটাও সেভাবে একটু গোল করে বলতে হবে। সৎ, সৎ। জিহ্বার আগা নিচের দাঁতের মাঝে লাগবে ঠিক, কিন্তু হালকা একটু গোল হবে মুখটা। তো এবার আমার সাথে একটু প্র্যাকটিস করুন। জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের মাঝে লাগিয়ে বলুন তো, ঝা, 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 যা। আপনি নিচের দাঁতের মাঝে যদি লাগিয়ে বলেন জিহ্বার আগা, দেখবেন এমনিতেই হয়ে যাইতেছে। এরপর বলুন তো, সিন, 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 সিন। এরপর আমরা আসুন একটু সোয়াদ বলি, সোয়াদ, 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 সোয়াদ। একটু বারে বারে প্র্যাকটিস করুন, তা আপনিও বলতে পারবেন সঠিকভাবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রয়োজনে ভিডিওটা একটু পিছনে ব্যাক দিয়ে দিয়ে দেখুন, আপনার যখন মনে হচ্ছে তখন তো দেখতে পারবেন। এই মাকরাজের ক্লাসটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখুন, আর প্রয়োজনে ব্যাক করে করে একটু দেখে নেবেন। ওকে, পরবর্তী ধাপে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তিনটি হরফ, তা, দাল, ত। মানে আপনার জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের ভিতরে লাগাবেন, তারপর বলবেন তা, দাল, ত। আসুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। দেখুন, আমাদের জিহ্বার আগা, এই যে আগাটা যদি আমরা উপরের দাঁতের ভিতরে লাগাই, ভিতরের গোড়ায় যদি লাগাই, এই উপরের দাঁতের যদি ভিতরের গোড়ায় লাগাই, এরপর যদি বলি তা, দাল, ত, তাহলে আমাদের এই তিনটা হরফের সঠিক উচ্চারণ এমনি হয়ে যাইতেছে। আমার সাথে একটু বলুন, জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ায় ভিতরে লাগিয়ে তা, দাল, ত। ত বলার সময় মুখটা হালকা একটু গোল হবে। আবার আমার সাথে বলুন, তা, দাল, ত। একই জায়গা থেকে তিনটা হরফ আমরা বলতে পারতেছি, কত সুন্দর মাশাআল্লাহ। আবার বলুন, তা, দাল, ত। খেয়াল রাখবেন, এই তিনটা হরফ তা, দাল, ত জিহ্বার আগা উপরের দুই দাঁতের ভিতরের গোড়ায় লাগিয়ে, তা, দাল, ত। আশা করি বুঝতে পারছেন। এরপরে পরবর্তী ধাপে দেখুন, লিখেছি আমরা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে তিনটি হরফ, যথা জিম, শিন, ইয়া। দেখুন, জিহ্বার মধ্যখান মানে জিহ্বার মাঝখান, এইটা ওই মাঝখানের বরাবর, ওই জিহ্বার মাঝখান বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে তিনটি হরফ, জিম, শিন, ইয়া। তো আসুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান, ওই জিহ্বার মধ্যখানের বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে বলুন জিম, শিন, ইয়া। একটু শক্ত করে বলতে হবে, জিম, শিন, ইয়া। জাস্ট জিহ্বার মধ্যখানের বরাবর যদি উপরে তালুর সাথে লাগিয়ে বলুন জিম, শিন, ইয়া, তাহলে তিনটা অক্ষরের সঠিক উচ্চারণ হয়ে যাইতেছে। আশা করি বুঝতে পারছেন। একটু শক্ত করে বলতে হবে, জিম,
শিন ইয়া। আমাদের নোক্তা ছাড়া যেটা ছিল ওইটার নাম কিন্তু ছিল সিন, আর এইটার নাম কিন্তু শিন। নোক্তা বলা, এটা 3 নোক্তা উপরে, মনে রাখতে হবে এইটার নাম শিন। তাই আমার সাথে একটু বলুন, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া, জিম শিন ইয়া। ওকে, এরপর দেখুন পরবর্তী ধাপে আমরা লিখেছি গলা বা হলক হতে 6টি হরফ, যথা হামজা, হা, আইন, হা, গইন, খ। দেখুন আমাদের গলা বা হলক, এই গলাকেই কিন্তু হলক বলা যায়, বা অনেকে কণ্ঠনালীও বলে থাকে। তাই যেটা বলেন না কেন আপনি, গলা বা হলক হতে 6টি হরফ, যথা হামজা, হা, আইন, হা, গইন, খ। তো ভাইয়া দেখুন আমাদের এই গলা বা হলকের এই ধাপের প্রথমে আমরা রেখেছি হলকের শুরু হতে হামজা, হা। আমরা কিন্তু আগেই বলেছি হলক, গলা, কণ্ঠনালী এগুলো সব এক, আপনারাও জানেন আশা করি। তো 1 নম্বরে রেখেছি হামজা, হা। 2 নম্বরে রেখেছি হলকের মধ্যখান হতে আইন, হা। 3 নম্বরে রেখেছি হলকের শেষ হতে গইন, খ। এটা কিন্তু গইন, উপরে একটা নক্তা আছে, গইন, খ। আসুন আমরা এবার একটু প্র্যাকটিক্যাল দেখি। দেখুন আমাদের এখান থেকে এই পর্যন্ত কিন্তু এটা কিন্তু গলা বা হলক বা কণ্ঠনালী, যেটা যে কোনো একটা বললেই চলে, তাই না? তো এই গলা বা হলক কিন্তু শুরু হয়েছে আমাদের এখান থেকে। তো এখান থেকে হবে হামজা, হা, হামজা, হা। এখান থেকে বলতে হবে হামজা, আমার সাথে একটু বলুন, হামজা, হামজা, হা, হামজা, হা, হামজা, হা। এরপর হলকের মধ্যখান হতে বা মাঝখান হতে, মানে এটা শুরু আর এটা শেষ, তার মানে মাঝখানে এটা, এই মাঝখান হতে হবে আইন, হা, আইন, হা। একটু চাপ দিয়ে মাঝখান থেকে বললেই আইন, হা সঠিকভাবে উচ্চারণ হয়ে যায়। আরবি 29 হরফের ভিতরে কিন্তু এই আইন, হা এই 2টা হরফই মানুষের একটু বলতে সমস্যা হয়, বা উচ্চারণটা করতে পারে না সঠিকভাবে। তো একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। এটা এরকম একটা শব্দ হবে, হার বেলায় একটা শব্দ হবে। আমরা প্রথম যে গোল হাটা শিখছিলাম ওইটা কিন্তু এই শব্দটা হবে না বা হয়ও নাই, ওইটা ছিল হা, হা। আর এটা হবে হা, হা, হা। একটু হা করে একটু শব্দ হবে, এরকম একটু শব্দ হবে। আর আইন, আইন, আইন কিন্তু হবে না, আইন, আইন, আইন এমনি কিন্তু হবে না, বলতে হবে আইন, আইন মাঝখান দিয়ে, হলকের বা কণ্ঠনালী বা গলার মাঝখান দিয়ে আইন, হা, আইন, হা। আমার সাথে প্র্যাকটিস করুন, বলুন আইন, হা, আইন, হা। আবার বলুন আইন, হা। ওকে, এরপর 3 নম্বরে ছিল শেষ থেকে, মানে শেষ থেকে গইন, খ, গইন, খ। আপনি যদি গইন, খ বলেন তাহলে দেখবেন শেষ থেকে উচ্চারণটা হচ্ছে, এখান থেকে উচ্চারণটা হচ্ছে। বলুন তো গইন, খ, এখান থেকে গইন, খ, গইন, 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 খ, খ, খ। তাহলে 1 নম্বরে ছিল আমাদের হামজা, হা, যেটা ছিল শুরু থেকে হামজা, হা। আমার সাথে বলুন 2 নম্বরে ছিল আইন, হা, আইন, হা। আর 3 নম্বরে ছিল গইন, খ, গইন, খ, যেটা ছিল শেষ থেকে। শুরুটা ছিল আমাদের হামজা, হা, মধ্যখানে ছিল আইন, হা, যেটা চাপ দিয়ে, শেষ থেকে ছিল গইন, খ। আশা করি বুঝতে পারছি। আমাদের পরবর্তী ধাপে জিহ্বার আগা হতে 3টি হরফ, যথা র, লাম, নুন, র, লাম, নুন। দেখুন 1 নম্বরে আমরা রেখেছি রকে, এই রকে আমরা রেখেছি
এইটার 1 নাম্বার, এই ধাপটার 1 নাম্বারে রেখেছি রকে, 2 নাম্বারে রেখেছি আমরা এই নুনকে, এই যে নুনকে, আর এই 3 নাম্বারে রেখেছি আমরা এই লামকে। দেখুন, তো দেখুন 1 নাম্বারে আমরা দেখি এই ধাপের 1 নাম্বারে, ওকে, জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র, জিহ্বার আগার উল্টা পিঠ মানে তলের পিঠটা ওই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র। এরপর দেখুন 2 নাম্বার ধাপ আরো সহজ, একেবারে সহজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন, মানে জিহ্বার আগাটা আপনি উপরে লাগিয়ে নুন বললেই হয়ে যায়, ওকে। এরপর দেখুন 3 নাম্বারে রেখেছি জিহ্বার আগার কিনারা উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম। একটু প্র্যাকটিক্যাল দেখি। দেখুন এই ধাপের 1 নাম্বার ছিল আমাদের জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তার সাথে লাগিয়ে র, মানে আমাদের জিহ্বার আগাটা যে আছে এই যে মাথা, এই মাথার এইটা উপর সাইড, আমাদের এইটা উপর সাইড আর এইটা উল্টা সাইড, তলটা উল্টা সাইড, তাই উল্টা পিঠটা আগার উল্টা পিঠটা তার বরাবর ওই বরাবর উপরে তার সাথে লাগাইতে হবে। দেখুন র র র র র, এমন একটু শব্দ হবে র র, এরকম করে হালকা একটু শব্দ আসবে র র। জাস্ট জিহ্বার আগার উল্টা পিঠ যদি আপনি ওই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র বলেন তাহলে রয়ের সঠিক উচ্চারণ হয়ে যাইতেছে। বলুন আমার সাথে একটু বলুন র র র, ওকে। এরপরে আমাদের এই ধাপের 2 নাম্বারে ছিল জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন, একেবারে সহজ, এখানে উল্টা পিঠ নাই, কিছুই নাই, জাস্ট জিহ্বার আগাটা, হ্যাঁ, ওই জিহ্বার আগার বরাবর উপরে লাগিয়ে নুন। আপনি বলুন জিহ্বার আগাটা ওই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে বলুন নুন 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 নুন। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে 29টা হরফের আরবি হরফ 29টার ভিতরে 2টা হরফ আছে যে 2টার উচ্চারণ নাক দিয়ে হয়, নাক দিয়ে উচ্চারিত হয়। এর আপনি যদি নাক চেপে বলার চেষ্টা করেন তাহলে হবে না। যেমন একটা হলো নুন আর একটা হলো মিম, আমরা আগে যে শিখাইছিলাম মিম। তো দেখুন আমরা নুনটাকে যদি নাক চেপে জিহ্বার আগাটা উপরে তার সাথে লাগিয়ে বলি তাহলে কিন্তু উচ্চারণটা হবে না। দেখে নেই নুন নুন নুন, উচ্চারণটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না, নাক দিয়ে উচ্চারণ হচ্ছে বা নাকের সাথে সম্পর্কিত উচ্চারণটা বা সাউন্ডটা। আর আমরা মিমটাও যদি নাক চেপে বলতে চাই তাহলে কিন্তু হবে না। দেখুন এই যে দেখুন মিম, আপনি একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, নুন এবং মিমটা নাক চেপে বলার চেষ্টা করে দেখুন, দেখবেন হবে না, কারণ এই 2টা আরবি হরফ নাকের সাথে সম্পর্কিত বা নাক দিয়ে সাউন্ডটা বের হয়। তাই এই 2টা গুণনার ক্ষেত্রে এই 2টা হরফ আপনাদের অবশ্যই ভালো করে শিখতে হবে, কারণ গুণনার ক্ষেত্রে বেশিরভাগ এই 2টা হরফ দিয়ে গুণনা হয়ে থাকে, সেগুলো আমি পরবর্তীতে শিখাবো ইনশাল্লাহ। তো আমাদের গেল নুন, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন নুন নুন, আমার সাথে একটু বলুন নুন নুন। এরপর আমাদের এখানে এই ধাপের 3 নম্বরে ছিল যে জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম। দেখুন শুনতে কঠিন মনে হলেও কিন্তু এটা সহজ। জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম লাম লাম, মানে আমাদের জিহ্বার আগার এক কিনারা। আপনি যদি ভালো করে খেয়াল করেন ভাইয়া তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, জিহ্বার 2 সাইডের যে কোনো এক কিনারা আপনি ধরতে পারেন, ধরে তার উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম 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 লাম, মানে জিহ্বার যে কোনো একটা কিনারা পরের মাড়ির দাঁতের সাথে লাগান, মানে জিহ্বার আগার যে কোনো একটি কিনারা আপনি উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে বলুন লাম লাম লাম, তাহলে আপনি সঠিক উচ্চারণ হয়ে যাইতেছে। বলুন লাম লাম লাম, এই যে
যে কোনো এক কিনারে আপনি লাগান উপরের দাঁতে মারির সাথে। লাম 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 লাম, আমার সাথে একটু বলুন, লাম লাম। আশা করি বুঝতে পারছেন। দেখুন আমাদের একেবারে শেষের ধাপ, জিহ্বার গোড়া হতে দুইটি হরফ যথা কফ কাফ, কফ কাফ। দেখুন এই যে কফ কাফ, এইটা জিহ্বার গোড়া হতে অফ, জিহ্বার গোড়া হতে অফ, আর জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কাফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কাফ। আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। দেখুন ভাইয়া, আপনি যদি জিহ্বার গোড়া থেকে বলেন অফ, তাহলে কফের সঠিক উচ্চারণটা হয়ে যাইতেছে। বা এখান থেকে আপনি এটাও শিখতে পারেন যে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে অফ 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 অফ, সাউন্ডটা একটু ভারী হবে, অফ অফ। আর এই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, মানে জিহ্বার গোড়া থেকে একটু সামনে আগিয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে যদি বলেন কাফ কাফ কাফ, এই সাউন্ডটা একটু পাতলা হবে বা চিকন হবে। কফ এটা একটু ভারী হবে, হ্যাঁ। আর কাফ, এই সাউন্ড দুইটা কিন্তু অনেকেই এক করে ফেলায়, হ্যাঁ। কফের কাপ বানিয়ে ফেলায়, কাফের কপ বানিয়ে ফেলায়, বা দেখেও কাপটাকে কপ বলে ফেলায়, কপটাকে কাপ বলে ফেলায়। মনে রাখতে হবে কফ যেইটা ভারী সাউন্ড, এইটা কিন্তু উপরে দুইটা নক্তা আছে, আর যেটা কাফ পাতলা সাউন্ড বা চিকন সাউন্ড একটু, ওইটা কিন্তু মধ্যখান পেঁচানো থাকে। ওকে, তো মাথায় ভালো করে গেঁথে রাখতে হবে, এটা মিলাই ফেলানো যাবে না। উল হু আল্লাহু আহাদ, উল হু আল্লাহু আহাদ, হ্যাঁ। এরপর উল আউযু বিরাব্বিল ফালাক, উল আউযু বিরাব্বিন নাস, এটা কিন্তু আমাদের দুই নাকওয়ালা কফ দিয়ে প্রথমে এই সূরাগুলো শুরু হয়েছে, হ্যাঁ। উল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন এখানে কিন্তু কাফ মধ্যখান পেঁচানো, যেই কাফ ওই কাফ কাফিরুন। উল ইয়া, উল এখানে কিন্তু বড় কফ দুই নাকওয়ালা কফ, উল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর এই কাফিরুনে কিন্তু কাফ, তার মানে কাফিরুন এখানে কিন্তু সাউন্ডের পাতলা বা চিকন হইতেছে। আর উল ইয়া আইয়ুহাল কাফিরুন, উল একটা ধাক্কা হবে, অফ 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 একটা ধাক্কা হবে, হ্যাঁ। দুই নাকতলা কপটা একটু ধাক্কা দিয়ে বলতে হবে জিহ্বার গোড়া থেকে। আমার সাথে একটু বলুন, জিহ্বার গোড়া থেকে অফ 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 অফ। আর একটু আগে বাড়িয়ে, মানে যেখান থেকে কফ বলছি আমরা ওখান থেকে যদি একটু সামনে বাড়ান, এরপর যদি বলুন যে কাপ কাপ, তাহলে আমাদের সাউন্ডটা একটু চিকন হয়ে যাচ্ছে, সঠিক কাপের সাউন্ডটা আমাদের হয়ে যাইতেছে। তাহলে বলুন তো একটু, কাপ কাপ কাপ। আমাদের আর একটা হরফ কিন্তু রয়ে গিয়েছে, যেই হরফটা আমাদের সবার শুরুর হরফ। আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আলিফের সঠিক উচ্চারণ তো আমাদেরকে শিখাইলেন না, আপনি তো বা থেকে শুরু করলেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমি বা থেকে শুরু করছি। আসলে আলিফটা একেবারে সহজ, এইটা শিখানো কিছু নাই, জাস্ট আমি একবার বলে দিই। দেখুন আলিফটা হলো মুখের খালি জায়গা থেকে আপনি স্বাভাবিকভাবে যদি বলে দেন আলিফ 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 আলিফ, জাস্ট একটু বাতাস বের হবে, আলিফ আলিফ আলিফ, মুখের খালি জায়গা থেকে আলিফ আলিফ। আশা করি এটা আপনারা পারবেন। তো ভাইয়া আজকে আমাদের মাকরাজের ক্লাস ছিল বা হরফের সঠিক উচ্চারণের ক্লাস ছিল। তো ভালো থাকেন ভাইয়া, আল্লাহ হাফেজ।